নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি ফুলকপি নিয়েছি, আর ফুলকপিটা আমি এইভাবে কেটে নিয়েছি। তো আজ আমি বানাবো ফুলকপির পকোড়া। তো ফুলকপিটা এইভাবে আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে জলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো জলটা দেখো এখানে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে ওই ফোটান্ত জলের মধ্যে আমি যে ফুলকপিটা নিয়েছিলাম আমি ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের মতন আমি একটু সিদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু একদমই সিদ্ধ করব না, 1 মিনিটের মতন একটু ফুলকপিটা সিদ্ধ করে নেব। তো ফুলকপিটা দেখো এখানে খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এই ফোটান্ত জল থেকে আমি ফুলকপিগুলো উঠিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ফুলকপিটা সিদ্ধ করলে একদম কিন্তু এই পকোড়াটা খেতে ভালো লাগবে না। যার জন্য কিন্তু অল্প করে সিদ্ধ করে নিয়ে আমি ফুলকপিটা ঠান্ডা করতে দেব। তো এই ফুলকপি পকোড়ার জন্য আমি এখানে দেখো একটা মশলা রেডি করব। তো প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে দেখো বেসনটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে বেসনটা আমি উঠিয়ে নিলাম কড়াই থেকে। তো বেসনটা কড়াই থেকে উঠিয়ে নেওয়ার পরে আবারও কড়াইটা আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দেখো আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার এখানে দেখো আমি 2টো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ওই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা আমি নাড়াচাড়া করে নিলাম। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে এই পেঁয়াজের মধ্যে আমি একটু আদা দিয়ে দিলাম, আর একটু আমি রসুন দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে এই পেঁয়াজ আদা রসুনটা আমি ভেজে নেব। হালকা লাল লাল করে আমি ভেজে নেব, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো এখানে দেখো পেঁয়াজ আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ আদা রসুনটা আমি উঠিয়ে নেব। তো কড়াই থেকে আমি পেঁয়াজ আদা রসুনটা উঠিয়ে নিলাম। নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। ওই পেঁয়াজ আদা রসুনটা ঠান্ডা করে নেব। নেওয়ার পরে দেখো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে ভাজা পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম। 2টো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 5-6টা আমি কাজু দিয়ে দিলাম। একটু আমি ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। একটু আমি গরম মশলার পাউডার দিয়ে দিলাম। আর আমি যে বেসনটা ভেজে রেখেছিলাম ওই বেসনটা আমি দিয়ে দেব। বেসনটা দেওয়ার পরে এখানে দেখো আমি একটু টক দই দিয়ে দিলাম। এই টক দইটা কিন্তু একদম জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে ওই টক দইটা আমি দিয়ে দিলাম। জল ঝরানো টক দইটা কিন্তু দিতে হবে, দিলে কিন্তু এই ফুলকপির পকোড়াটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো টক দইটা দিয়ে আমি খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি মশলাটার। তো মশলাটার পেস্ট তৈরি হয়ে গেছে। তারপরে দেখো এখানে যে আমি ফুলকপিটা প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম ওই ফুলকপিটা আমি ঠান্ডা হয়ে গেছে। ফুলকপিটা ঠান্ডা হওয়ার পরে আমি যে মশলাটা বানালাম
ওই মশলাটা আমি দিয়ে দেবো ফুলকপির মধ্যে। আর একটু দেখো আমি জোয়ান দিয়ে দেবো, আর জোয়ান যেটা বলে, হাত দিয়ে একটু ঘষে এই জোয়ানটা দিলে এই ফুলকপির পকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার সমস্ত মশলা আমি খুব ভালো করে ফুলকপির সঙ্গে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে ফুলকপির সঙ্গে মাখিয়ে নিতে হবে, যাতে ফুলকপিটা মশলাটা খুব ভালোভাবে টেনে নেয়। সেইভাবে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফুলকপির সঙ্গে মশলাটা মাখিয়ে দিতে হবে। তো এখানে দেখো ফুলকপির সঙ্গে মশলাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে দিয়েছি। মাখিয়ে দেওয়ার পরে আমি এই ফুলকপিটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে এবারে ফুলকপিটা আমি তেলের মধ্যে দিয়ে ফুলকপিটা ভেজে নেব। তবে এখানে কিন্তু এই ফুলকপির পকোড়াটা আমি কিন্তু একদমই ডিপ ফ্রাই করব না। তো তার জন্য দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে ফুলকপিগুলো ছেড়ে দেবো। এই ফুলকপিটা কিন্তু একদম ডিপ ফ্রাই করব না, অল্প তেল দিয়ে ফুলকপিটা আমি ভেজে নেব। তো একে একে আমি ফুলকপির পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এখানে দেখো ফুলকপির পকোড়াটা একটা দিক হয়ে গেছে, তো আর একটা দিক আমি উল্টে দেব, দিয়ে দুটো দিক খুব ভালো করে লাল লাল করে আমি একটু ভেজে নেব। এই ফুলকপির পকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ফুলকপির পকোড়া তোমরা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, একবার হলেও এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো ফুলকপির পকোড়াটা দেখো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দেখো আমি ফুলকপির পকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। আর কত সুন্দর দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপির পকোড়াগুলো। তো বাকি যে ফুলকপিগুলো ছিল আমি একইভাবে ভেজে নেব। তো একইভাবে ফুলকপির পকোড়াগুলো ভেজে নেওয়ার পরে এখানে দেখো আমার পরিবেশন করার জন্য ফুলকপির পকোড়া পুরো রেডি। আর কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো একবার হলেও তোমরা আমার মতন করে এইভাবে ফুলকপির পকোড়া বানিয়ে খেয়ে দেখো, আশা করি বড় থেকে ছোট সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে।